ইউরোপের ৩ শক্তিশালী দেশ ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি এরা যেন হঠাৎ করেই ইরানের ওপর চাপ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আর সেই চাপের নাম স্ন্যাপব্যাক মেকানিজম। মানে একবার এই প্রক্রিয়া চালু হলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার মাথার ওপর ভেঙে পড়বে ইরানের। কিন্তু প্রশ্ন হলো এই খেলাটা আসলে কে খেলছে, আর ইরানের প্রতিক্রিয়াই বা কি হতে পারে। ২৮ আগস্ট রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোন আলাপে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষায় E3 দেশের এই পদক্ষেপ অবৈধ, আর এর জবাবও সমপর্যায়ের হবে। অর্থাৎ এবার ইরানও ঠিক ততটাই শক্ত প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে। আসলে পুরো বিষয়টা ঘুরপাক খাচ্ছে ২০১৫ সালের সেই বহুল আলোচিত পরমাণু চুক্তি JCPOA কে কেন্দ্র করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের আওতায় তৈরি এই চুক্তি ছিল ইরানকে নিয়ন্ত্রণ করার বড় কাঠামো। কিন্তু এখন ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি পরিষদে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যদি ৩০ দিনের মধ্যে নতুন প্রস্তাব পাশ না হয় তবে তারা পুরনো নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনবে। আর এই স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়াকেই বলা হয় স্ন্যাপব্যাক মেকানিজম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তেহরান কিন্তু বলছে এই সিদ্ধান্ত কেবলই রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা। ইরান মনে করছে এতে শুধু পারমাণবিক আলোচনায় নয় বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গেও তাদের সহযোগিতা নষ্ট হয়ে যাবে। সহজ ভাষায় বললে পশ্চিমা দেশগুলোর প্রতিটি পদক্ষেপ তেহরানের সন্দেহ আরও বাড়াচ্ছে। আরেকটির বক্তব্য খুব স্পষ্ট, ইরান তার জাতীয় অধিকার আর স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। তিনি এক চিঠিতেও জোর দিয়ে বলেছেন ৩ ইউরোপীয় দেশের কোনো আইনি অধিকার নেই বিরোধ নিষ্পত্তির ধাপ শুরু করার কিংবা নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে ফিরিয়ে আনার। এখন প্রশ্ন হলো এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে। পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা হয়তো আবার ইরানের অর্থনীতি ও কূটনীতিকে চাপে ফেলবে, কিন্তু ইরানও তো শুধু বসে থাকবে না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চাপ আসবে তার উত্তরও আসবে সমান শক্তিতে। আফরিদা ইফরাত, নিউজ 24।